গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুমা সুস্মিতা লাইফস্টাইল। আশা করছি যে তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো। সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন বাজে পুরো 4:30। রাস্তা পুরো ফাঁকা, পুরো রাস্তা ফাঁকা। আর আমি আর মা বেরিয়ে পড়েছি। তো কি করব, যেতে পারছি না তো, ব্যাগটা ধাক্কা লাগে জানি। এই দেখো মা, কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তো তোমরা দেখতে পাবে, তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কোথায় যাচ্ছি আমি নিজে মুখে বলবো না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি মানে 2 বছর পর, সেখানে আমি যাচ্ছি 2 বছর পর। আমার মা যাচ্ছে বহু বছর পর। কেন মা যায়নি, কিন্তু আমি গেছিলাম, তাই তো মা? তো খুব মজা লাগছে, আমার খুব মজা লাগছে। আর তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখনো শোনা যাচ্ছে না, এখানে মাইক বাজছে। এত ভালো লাগছে সকালটা, কি টিকিট কাটা হয়ে গেছে। আর এই যাচ্ছি, অ্যানাউন্স করে দিয়েছে মেদিনীপুর লোকাল আছে 15 নম্বরে, এখন হাঁটতে হাঁটতে যেতে হবে। তো ফাইনালি ট্রেনে বসে গেছি, 25-এ ছাড়ার কথা, 26 হয়ে গেছে। এসছি, মাছ বলে ওরকম বলে 25-এ ছাড়বে, কিন্তু 25-এ ছাড়বে না। ও বলে দৌড়ে দৌড়ে উঠে এসে একটা প্রথম কামরাটা জেন্টস ছিল, তা দ্বিতীয় কামরাটা লেডিস ছিল। লেডিসে উঠে গেছি, ফাঁকা দেখতেই পাচ্ছ, অল্প অল্প লোক। কিরকম লাগছে তুমি যাচ্ছ বলে? যাচ্ছি ভোরবেলা, কত আনন্দ লাগছে, কত ভালো লাগছে। অনেকদিন পর আসি আমি ভোরবেলা। বাবা যখন ছিল তোরা ছোটো ছোটো ছিলিস, তখন এরকম ভোরবেলা নিতাম। ভোরবেলা তো বাবা তো 2:30টার দিকে রেডি হচ্ছে। হ্যাঁ, রাত্রি 2:30টার না সেইটা গেছিলাম ওটা বেলায়, আর এখন যাচ্ছি ভোরবেলা। কি মজা! তো বন্ধুরা, ফোনে আমার ব্যালেন্স শেষ হয়ে গেছে, 12টা বেজে গেছে, ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে। চলো তোমাদের সঙ্গে আবার একটুখানি পরে দেখা। ভোরের বেলাটা বন্ধুরা অসাধারণ লাগে, কমেন্ট করে জানাবে কার কার হচ্ছে। আর আমি চা খাচ্ছি, আমাকে দেখাচ্ছ? দেখাও দেখাও, ঝিলটা দেখো। আজকে আমার ক্যামেরাম্যান মা, যতদিন ওখানে যাবো ততদিনের জন্য আমার মাকে আমি ক্যামেরাম্যান করেছি। বাসে আছি, কমলপুরের বাসে। বাসটা কি সুন্দর, বাসটা পিছনে আর একটা বাস আছে লাইন দিয়ে, কিন্তু এইটা উঠলাম আর ছেড়ে দিল। মোটামুটি ভিড় হয়েছে, ছেড়ে দিল। হ্যাঁ, চলো তোমাদের সাথে আবার পরে দেখা যাচ্ছে। এই ক্লাবের এখানটাতে টোটো পাঠিয়ে দিয়েছে, টোটো করে যাবো। মানে ট্রেন থেকে নেবে একটা বাস, বাস থেকে নেবে টোটো। আর মামার বাড়িতে হচ্ছে ট্রেন থেকে নেবে একটা অটো ধরলেই বাড়ি, আমার ইয়ের বাড়ি। কিন্তু এইখানে সেজমাসির বাড়ি হচ্ছে কমলপুরে, নামলাম, নেবে এখন টোটো করে গেলে বাড়ি চলে যাবে। শীতকালে ঘুরে এলাম। হ্যাঁ, শীতকালে ধানটা কাটা হয়, বর্ষায় দিয়েছে, শীতকালে ভালো লাগছে, বলো মেহনত থাকিয়ে যায়। তো দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর সুন্দর ছাগল, তো ওই জন্য আমি ভিডিও করে দিলাম। খুব ভালো লাগলো দেখে ছাগলগুলো আমার। আর এ পাশে হচ্ছে হাঁস, কত সুন্দর হাঁস। এইটুখানি দেখা আমার কাছে ভাগ্যর ব্যাপার, এমনি কারোকে বলি না। চলো মা ঢুকে গেছে, জুতো ছাড়ি। ওখানে একটা, ওইখানে একটা রান্নাঘর, এখানে একটা রান্নাঘর, ওখানে আছে গ্যাস, এখানে আছে উনুন। তো দেখো এই যে বাছুর, আর ওইদিকে আছে মা গরু। তো দুটো গরুই আমার মা। 9:19, মা এসে আগে স্নান করতে, আর মতো তুই সাঁতার কাটতে কাটতে চলে গেছে। দেখো আমিই পারি না। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, মা দেখো না সাঁতার কাটতে চলে গেছে। দেখো আমার মাসির ঘরে হয়েছে।
সাবাস। হ্যাঁ আমি অনেক খাবো, এটা আমার মাসি তুলছিল। মাছের মতো স্বাদ। তো এই দেখো তোমাদের মাছগুলো আবার দেখিয়ে দিই। এখানে মা কড়াই মাছ ভাজছে, হচ্ছে বেলে মাছ, এখানে হচ্ছে চিংড়ি মাছ ওই বাটি ভাপা দেবে বলে, আর এখানে আছে রূপচাঁদ। তো রূপচাঁদ মাছের টক হবে, চিংড়ি মাছের ভাপা হবে, আর হচ্ছে বেলে মাছের সর্ষে বাটা দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে তেল ঝাল হবে। তো এগুলি সব মুগরিতে পড়েছে। তা সত্যি কথা বলতে বন্ধুরা, আমি দেখেছি, আর এটা হলো ব্যাঙের ছাতা, বলতে ভুলেই গেছিলাম। আর সত্যি কথা বলতে আমি মাছ দেখেছি, কিন্তু এই রকম আমি মুগরিতে পড়া বা জালে ধরা এরকম সত্যি দেখিনি। আমার এই মাসির বাড়ি দিদার বাড়িতে এলেই আমি দেখতে পাই, আমাদের কলকাতায় তো আর এগুলি দেখা যায় না। তো ওগুলি দেখতে আমার খুব ভালো লাগে, আমি না খুব মজা করি দেখতে এগুলি। ওই জন্যে না সত্যি দেশগ্রাম আমার খুব ভালো লাগে, জানো তো। দেশগ্রামে যারা থাকে আমি মনে করি তারা খুব ভাগ্যবান, অনেক কিছু দেখার সুযোগ পায়। আর দিদা দেখো খাজানা কি এসছে সেটা দেখতে গেছিল, একা একাই চলে গেছে। দেখো পুঁই শাকের তরকারি, এটা হচ্ছে মাছ ওই ভাতে, ওটা হচ্ছে মাছের ঝাল সর্ষে বাটা টমেটম দিয়ে, এইটা মাছের টক, আবার আলু সেদ্ধ। এত খাবে কি করে? আর ব্যাঙ ভাজা, এই ব্যাঙ ভাজা বলছি, ব্যাঙের ছাতা, মাশরুম ভাজা, ছাতু ছাতু। আমি একটু আগে 3টার সময় উঠেছি না, ভাত খেয়েছি, স্নান করেছি, তো ঘুম পেয়ে গেছে। মাসি গেছে গোয়েলে আর আমি আছি রান্নাঘরে। চলো দেখাই। তালের বড়া, আর ওইদিকে মাসি করছে ইডলি। আমরা আজ বলে যে ইডলি করে দেবো, সুগার জমতে হয়েছে, ইডলি করে। গ্যাসটা উপরে ছিল, নামিয়ে নিয়েছে। এটা বেরাস করবি, নিয়ে আসো, আমি বন্ধ করে দিচ্ছি। বেরাম বেরাম বলছে যে আর একটু খা, ওই যে এর মধ্যে আছে বলে আর একটু খা। আনছি না, খাবো না, আমি এইটুখানিই খাবো, একটুখানি ঠিক আছে। গরুর দুধ বিছনা করেছে, মধ্যিখানে আমি শোবো আর মা ওই ধারে শোবো, মশারিটা নিয়ে দেবে। কি মজা, আমি আজকে দিদার পাশে শোবো মধ্যিখানে। এই যে দিদা শুয়ে পড়েছে, মা ওদিকেও শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো এবারে। আর মাসি মশারিটা টাঙিয়ে দিই। ঘরে শুতাম কিন্তু শোবো না, ভালো লাগছে না, এখানে সবাই 4জন মিলে বিছনা করে শোবো, আর বোন ওই ঘরে শুয়ে পড়েছে এখন। তো অবশ্যই আমার পুরো ব্লগটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।